এই নে দিদি, তোর অ্যানিভার্সারি গিফট। আরে জামাইবাবু চলে এসছে। হ্যাপি অ্যানিভার্সারি। হে কি জামাইবাবু, তুমি 5th অ্যানিভার্সারিতে ফুল নিয়ে এসছো? আর এই দেখো, আমি ওকে গাড়ি গিফট করছি, গাড়ি। আর এটা কি? এটার দাম কত হবে? কত আর হবে, হবে হয়তো 100-150। তোর চাই এটা? আমি নিয়ে কি করব? এমনিও এটা আসল না, ফেলে দে তুই। সেই কবে থেকে দেখে আসছি একইভাবে আছো তুমি, আর কবে সফলতা পাবে? আরে না না, 2-3টে কাজ মতন বাকি আছে। যখনই এটা কমপ্লিট হয়ে যাবে আমার কাছে টাকা চলে আসবে। আচ্ছা একটা কথা বলো, এই যে গাড়িটা গিফট করলাম, এতে পেট্রোল ভরাতে পারবে তো তুমি? এই 1 সেকেন্ড, পাগল নাকি তুই? এইমাত্র বললো না ওর কাজ ঠিক মতো চলছে না, কি করে ও পেট্রোল ভরবে? তুই একটা কাজ করিস, আমি তোকে একটা কার্ড দিয়ে যাব, সেখান থেকে তেল ভরিয়ে নিবি, আর যা যা ছোটো এক্সপেন্সেস আছে ওখান থেকেই খরচ করিস। ব্যাস, অনেক হয়েছে। কি আর তোমাদের সবসময় শুধু টাকা টাকা আর টাকা। অনেক হয়েছে, তুমি তোমার দিদিকে এখান থেকে নিয়ে যাও, ও এখানে থাকতে পারবে না। আর হ্যাঁ, আমি তোমার দিদিকে সেই দিনকেই নিতে যাব যেদিনকে আমি ওকে এরকম একটা গাড়ি কিনে দিতে পারবো। যাও তোমরা এখান থেকে। দেখলি তুই কিভাবে চিল্লে চলে গেল? যেন আমার জন্য কত কি করেছে, আজ অব্দি আমার জন্য কিচ্ছু করেনি। কেমন মানুষ তুই, চল আমার সাথে। আজ পুরো 1 মাস হয়ে গেছে ওর বউ চলে গেছে। 3 রাত শুধু এটার পেছনেই লেগে আছে, কিন্তু সফলতা এখনো পাচ্ছে না। কিছু না কিছু ভাবতে থাকে, নতুন নতুন জিনিস ট্রাই করতে থাকে, কিন্তু আপনাদের তো মনে হচ্ছে যে ওর লক্ষ্যে ঠিক পৌঁছাবে, কিন্তু সত্যিটা তো হলো এটাই যে নিজের দমে ও কিছুই করতে পারেনি। এ কি, স্নেহা বাড়ি চলে এসেছে? আসলে হয়েছে যে ওর মা ওকে বুঝিয়ে পাঠিয়েছে আর বলেছে যে নিজের ভাইয়ের কথা শুনে নিজের সংসারটাকে নষ্ট করিস না। যা।